अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সেটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি হয়তো জানেন না, এই কথাটা আপনি বলে আমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান করে দিয়েছেন। এখন এই মুহূর্তটা শুধু আমি উপভোগ করব এটা পসিবল নয়। কাকে ফোন করছেন আপনি? দেখুন, ফোন তো করতেই হবে। আমার তো ইচ্ছে করছে কোনো উঁচু বিল্ডিং বা কোনো উঁচু পাহাড়ে উঠে জোরে চিৎকার করি, হ্যালো হ্যালো দয়াল আঙ্কেল, মিস জ্যোতি বিয়ের জন্য রাজি হয়েছে। খুব ভালো। আমার মনে হয় তোমার জন্য এটাই জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। তোমাদের দুজনকে ঈশ্বর সুখী রাখুন। থ্যাংক ইউ মামা। আমরা এখন শিশুমঙ্গলেই যাচ্ছি। এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, ওকে। মামাকে বললাম মানে সবাইকেই বলা হয়ে গেল। এখন হয়তো উনি বাড়িতেও ফোন করছেন। তুমি জানো জ্যোতি, এই মুহূর্তটার স্বপ্ন আমি অনেক দিন ধরে দেখছিলাম। পঙ্কজ বাবু, আমার আপনাকে আরো একটা কথা বলার ছিল। আরে এখন তুমি আবার কি কথা বলবে? আপনার বাড়ির লোকেরা, ওনারা কি আমাদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমাকে কি আপন করতে পারবেন? আমি তোমাকে বললাম না, এতক্ষণ হয়তো মামা সবাইকে ফোন করে দিয়েছেন, আর আমার বাড়ির লোকেরা এই অপেক্ষায় রয়েছে তোমার সঙ্গে কবে আলাপ করবেন। মা, সুষমা, আরে তোর কপালে আঘাত লাগলো কি করে? হ্যাঁ, ওই কাল শোয়ের পরে পড়ে গেছিলাম, আমি পা পিছলে গেছিল। আরে সুশি, কিন্তু তোর তো মাথায় খুব লেগেছে রে। আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। তুমি ভিতরে এসো না। ওই সকাল সকাল ব্রজ কাজের খোঁজে বেরিয়েছে। তুমি বসো না। খুব ভালো করেছো মা, তুমি চলে এসেছো। খুব দেখা করতে ইচ্ছে করছিল তোমার সাথে। ওষুধ লাগিয়েছিস? হ্যাঁ, ব্রজ তখনই ওষুধ এনে দিয়েছে, নিজে হাতে লাগিয়েও দিয়েছে। কিন্তু ব্যথা তো এখনো আছে, বল মা। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, দেখবি ব্যথা কমে যাবে। আমি তোমাকে খুব মিস করি মা। বড় হয়ে গেছি না এখন আমি। আরে বোকা মেয়ে, দূরে যাওয়ার কষ্ট তো প্রত্যেক মেয়ে আর তার মা বাবাকে পেতে হয়। এটা তো ভালো যে তুই এই শহরেই থাকিস। যদি দূরে কোথাও তোর বিয়ে হয়ে যেত তাহলে কি করতাম আমি? হ্যাঁ, ইচ্ছে থাকলেও তোকে দেখতে পেতাম না। ব্যাস, এই একটা ব্যাপারেই আমি খুশি যে ব্রজ বেশ ভালো ছেলে, তোর কত খেয়াল রাখে। কি তাই তো? আচ্ছা, আর কাঁদিস না। ব্রজ আসলে কি ভাববে তখন? দে
ওষুধটা নিয়ে আয়, আমি লাগিয়ে দিচ্ছি। ব্যথা লাগছে না তো মা? না। আরে আমি তো ভুলেই গেছি, ওই মিষ্টির দোকান থেকে তোর পছন্দের মিষ্টি এনেছি। সত্যি মা? এই নে, খা। আচ্ছা, এবার বল, তুই ফোনে এত কাঁদছিলি কেন? কি হয়েছিল? ওই আমি তোমাকে বললাম তো, যখন জ্যোতি দিদি এই শোটা করবে না বলল, স্পন্সররা তখন আমাকে আর ব্রজকে সিলেক্ট করলো। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সব শেষে জানি না কোথা থেকে জ্যোতি দিদি স্টেজে চলে এলো, আর ও আমাকে সরিয়ে দিয়ে ডান্স করতে শুরু করে দিল। স্পন্সররা আমাদের 1 টাকাও দেয়নি মা। ব্রজও খুব আপসেট হয়ে পড়েছে, খুব রেগে গেছিল। এত বড় একটা চান্স পেও জ্যোতি দিদি সেটাও কেড়ে নিল। শোন মা, তুই তো জানিস যে জ্যোতি কেমন, তাহলে এভাবে তুই এত মন খারাপ কেন করছিস বলতো? একটা সুযোগ গেছে, হ্যাঁ, আরে আরো অনেক সুযোগ আসবে রে জীবনে। জ্যোতি ভগবান নয় যে তোর ভাগ্য কেড়ে নেবে। দেখিনিস মা, তোরও একদিন আসবে। শুধু মনের জোর হারাস না। কাল থেকে তোর পরীক্ষা শুরু হচ্ছে, তাই না মা? এবার সবকিছু ভুলে শুধু সেটাতে মন দে। কিসের পরীক্ষা মা? পড়াশোনার তো সময়ই পাচ্ছি না। কাল প্রথম পরীক্ষা কিন্তু। আরে তো কি হয়েছে? আমার সুষমা পড়াশোনা এত ভালো, কি হয়েছে যদি বিয়ের পরে পড়াশোনার টাইম পাসনি? তার আগে তো রোজ স্কুলে যেতিস তুই। দেখে নিস তুই, আমার সুষমা এবারেও ভালো নম্বর নিয়ে পাশ করবে। তোর কাছে বই খাতা পেন আছে তো, নাকি আমি কিনে এনে দে? আমি দেখছি। সব আছে মা, কালকের পরীক্ষার পেপার আর এই বই। দেখ কত পাতলা একটা বই, এটা তো 8 ঘন্টাতেই পড়ে ফেলবি তুই। এত সময় তো ভাবিও নি, কিন্তু তুমি বলার পর এক্সাম দেওয়ার সাহস এসেছে আমার মধ্যে। শাবাশ। তুমি আসার আগে খুব মন খারাপ লাগছিল, খালি খালি কান্না পাচ্ছিল, কিন্তু তোমায় দেখে মনটা একদম ভালো হয়ে গেল। যখনই আমাকে মনে পড়বে সঙ্গে সঙ্গে বলবি, আমি চলে আসবো দেখা করতে। নিজেকে তুই কখনো একলা মনে করবি না, কেউ থাকুক বা না থাকুক, তোর মা তোর পাশে সবসময় থাকবে। ভোলা, এই নাও টাকা, আর বাজারে গিয়ে ভালো ভালো দেখে মিষ্টি নিয়ে এসো। যাও তাড়াতাড়ি। আর হ্যাঁ শোনো, 2-3 রকমের মিষ্টি আনবে। মিষ্টি কিসের জন্য আঙ্কেল? মিষ্টি? আরে আমাদের জ্যোতি দিদির তো বিয়ে হবে আমাদের পঙ্কজের সঙ্গে। কে পঙ্কজ? পঙ্কজ তোমাদের সচিন দাদা, তারই আর এক নাম পঙ্কজ। কিন্তু দুটো নাম কেন ওনার? হয় অনেকের দুটো নাম, একটা নাম বাড়ির আর একটা নাম স্কুলের।
কিন্তু আমার তো সচিন নামটাই বেশি পছন্দ। ঠিক আছে, তাহলে তুমি সচিন বলেই ডেকো। ওদের দুজনের বিয়ে কবে হবে? সেটা তো আমি জানি না, ওরা দুজনে তো এখানেই আসছে, তুমি নিজেই জিজ্ঞেস করো। যদি দিদির বিয়ে হয়ে যাবে তাহলে দিদি ঠিক হয়ে যাবে তো, আগের মতো আবার হাসবে তো? হ্যাঁ মা, খুব আনন্দে থাকবে ওরা। তাহলে তো কালকেই ওদের বিয়ে দিয়ে দাও। কিন্তু আঙ্কেল, যদি দিদির বিয়ে হয়ে গেলে একটা তো প্রবলেম হবে। কি প্রবলেম হবে? যদি দিদির বিয়ে হয়ে গেলে আমি দিদিকে বৌদি বলবো নাকি সচিন দাদাকে জামাই বাবু? এটা আবার কোনো প্রবলেম হলো নাকি? হ্যাঁ, তোমার যা ইচ্ছে তাই বলো। এত চুপচাপ কেন? কাউকে দেখতেও পাচ্ছি না। আজ বকুনি না খেয়ে সব বাচ্চারা এত ভদ্র কি করে হয়ে গেল? আর এই দরজাটা এটা বন্ধ কেন? আই হোপ সব যেন ঠিক থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ বাচ্চারা। আরে মিষ্টি কখন আনলেন? শুধু মিষ্টি আনেনি, এই পুরো ঘরটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে ওরা। তবে এসব কিন্তু আমি কিছু করিনি, এইসব এই বাচ্চারা করেছে। থ্যাংক ইউ বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ। জ্যোতিমা, পঙ্কজের বাড়ির লোক তোমার সঙ্গে দেখা করতে চান। দেখলে, আমি বলেছিলাম না? ওনারা তোমাকে দেখার জন্য আর 1 মিনিট অপেক্ষা করতে রাজি নন। সেই জন্যে আজ সন্ধ্যায় আমি ওনাদেরকে এখানে ডেকেছি। জ্যোতি, তোমার কোনো আপত্তি নেই তো? তুমি যদি অন্য কোথাও দেখা করতে চাও বলতে পারো। না না আঙ্কেল, অন্য কোথাও কেন? এটাই তো এখন আমার বাড়ি, আর এরা সবাই আমার পরিবার। ভালো হয়েছে যে আপনি ওনাদের এখানেই ডেকে নিয়েছেন। আই হোপ আঙ্কেল ওনাদের খারাপ লাগবে না তো? ওদের একদম খারাপ লাগবে না। এখানে পঙ্কজ আছে, আমি আছি, সব সামলে নেব, তুমি চিন্তা করো না। দিদি, হ্যাঁ সোনা, তুমি আমার সাথে এসো না, অনেক কথা বলার আছে। চলো গল্প করা যাক। চলো চলো চলো। এসো। আচ্ছা মামা, আমি ঠিক করছি তো? পঙ্কজ, মামা, আমি জ্যোতিকে খুব ভালোবাসি, সেই জন্যই এই প্রশ্নটা করলাম। এমনটা নয় তো কোনো কারণেও বাধ্য হয়ে বা ওর পরিবারের কথা ভেবে বা আমার উপর দয়া করেও আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। যদি আমাকে বিয়ে করার পরে ওর এই সিদ্ধান্তে ওর অনুশোচনা হয়, তাহলে জ্যোতির থেকে বেশি দুঃখ আমি পাবো, আর আমি সেটা সহ্য করতে পারবো না। পঙ্কজ, এসব কি উল্টোপাল্টা ভাবছো? জ্যোতি এরকম মেয়ে নয় যে পরিস্থিতির সামনে ভেঙে পড়বে কিংবা কারোর উপর দয়া করে নিজের জীবনটাকে সঁপে দেবে। জ্যোতি খুবই স্ট্রং মেয়ে, ও কারোর উপর নির্ভর করে বাঁচতে চায় না। এটা ঠিক যে একটা সাময়িক ধাক্কা ওকে কিছুদিনের জন্য দুর্বল করে দিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করি যে তোমাকে বিয়ে করার পরে ও কোনো আফসোস করবে না। যতটা ভালো তুমি ওকে বাসো, ওর মনের মধ্যেও ততটাই ভালোবাসা আর টান তৈরি হতে একটু সময় তো লাগবেই। জীবন যতটা তিক্ততা ওর মনের মধ্যে তৈরি করে দিয়েছে, সেটা মুছে ফেলতে একটু সময় তো লাগবেই। নাও বাচ্চারা,
এটা দেখে নিজেদের বাড়ি বানাও। আর এটা তোমাদের বাগানের জন্য গাছ, এটা অ্যান্টেনা, আর এখানে আরো কিছু আছে। হ্যালো, হাই। তুমি এখনো তৈরি হওনি? তুমিও না? চলো বাচ্চারা, তোমরা বাইরে গিয়ে খেলো। এখন তো দিদি রেডি হবে। চলো 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 চলো, পঙ্কজের ফ্যামিলি এক্ষুনি চলে আসবে। চলো চলো। কিন্তু কল্পনা, এত রেডি হওয়ার কি আছে বলতো? তুমি এভাবে যাবে ওদের সামনে? কেন? এতে কি খারাপ লাগছে আমায়? ডোন্ট বি সিলি। এটা নাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এইসব আবার কি? এটা মা তোমার জন্য পাঠিয়েছে, তোমার এই শুভ দিনে পড়ার জন্য। না কল্পনা, এইসব আমি পড়তে পারবো না। আমি যেমন আমি তেমনই যাবো সবার সামনে। দেখো, আমাকে এই সমস্ত বলে কোনো লাভ, কারণ আমি ওটাই করছি যেটা মা আমাকে বলেছে। হ্যাঁ, আর যদি তুমি না পড়ো, এটা মায়ের মন খারাপ হয়ে যাবে। কত সময় নিয়ে মা তোমার জন্য এটা পছন্দ করে এনেছে। আরে পঙ্কজের ফ্যামিলির কথা তো ভাববে না কি? আরে তোমাকে প্রথমবার দেখবে ওরা, দেখো ওরা তোমার ব্যাপারে কি না কি ভেবেছে। চলো, তুমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ওরা চলে আসবে। তুইও না? জ্যোতি, আজ তোমার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা দিন। একদিকে তো তোমার জীবনের নতুন শুরু। তুমি কি তোমার বাবার সাথেও কথা বলবে না? কিন্তু তোমার এই খুশিটা আজ তোমার পরিবারের সাথে ভাগ করে নেওয়া উচিত। তুই কি বলতে চাইছিস বলতো? তুমি কি তোমার বাবার সাথেও কথা বলবে না? যদি ওনাদেরও একবার ডেকে নাও না, ওনারও পঙ্কজের ফ্যামিলির সঙ্গে দেখা হয়ে যাবে। কেন? জ্যোতি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। জানি ওই বাড়িতে তোমার সাথে কি কি হয়েছে, কিন্তু এতে আঙ্কেল, ঠাকুমা আর সুধার কি দোষ আছে? কিন্তু তুমি ওদের উপর কেন রাগ করে আছো? কেন ওদেরকে ডেকে নিচ্ছ না? তুমি তো এটাও জানো না, কাল যখন ওরা অন্য কোনো জায়গা থেকে তোমার এই সম্পর্কের কথা জানবে, কতটা খারাপ লাগবে ওদের। দেখো জ্যোতি, তুমি অনেক বড় সিদ্ধান্ত নিতে চলেছ, আর সেটাও না জিজ্ঞাসা করে এবং বিনা অনুমতিতে। দেখো, আমার কথা শোনো, কাল যখন তুমি এই দুঃখ থেকে বাইরে আসবে, তখন তুমি বুঝতে পারবে তুমি কতটা ভুল করেছো। প্লিজ জ্যোতি, তুমি আঙ্কেল, ঠাকুমা, সুধাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। এর পরের এপিসোডে দেখুন ড্যাড, হ্যাঁ, হিরোর কাছে ক্যামেরা ধরি না থাকে। হিরো তো আজকে তোমাকে আর দাদাকে মনে হচ্ছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।